আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আছি লোকাল এক্সপার্টের সাথে। আজকে রাত ৯ টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং আরব আমিরাত একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে ১ম টি-২০ তে, যেখানে কিন্তু অবশ্যই বাংলাদেশ সব বিবেচনায় এগিয়ে থাকবে। বাংলাদেশ যদি এই ম্যাচটা হেরেও যায়, সেক্ষেত্রে আমি বলব এটা একটা অঘটন। যদিও এর আগেও কিন্তু এরকম একটা ৩ ম্যাচ টি-২০ সিরিজের ১ম ২ টা কিন্তু বাংলাদেশ আনফরচুনেটলি হেরে গিয়েছিল। ওটা কি নিছকই একটা দুর্ঘটনা ছিল আমার কাছে মনে হয়। তো বাংলাদেশ আজকে কিন্তু এখানে খেলতে নামতেছে হচ্ছে, আমরা জানি যে ৫ জন তাদের কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে। যেখানে কিন্তু সৌম্য সরকার রয়েছেন, আমাদের লিটন দাস, একই সাথে এখানে কিন্তু পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং আ আ নাজমুল হোসেন শান্তকেও দেওয়া হয়েছে। তো ১৬ জনের স্কোয়াডটা কিন্তু একটু ভুতুড়ে লেগেছিল ১ম থেকেই আমার কাছে। যেখানে ৫ জনই কিন্তু আ আ ওপেন ক অ ওপেন করতে পছন্দ করেন। এখানে দেখার বিষয় ৫ জন থেকে কিন্তু ৩ জনের বেশি নেওয়ার আসলে কোন সুযোগই নাই আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে শান্তর অফ ফর্ম এবং হচ্ছে আ টি-২০ তে কিন্তু শান্তর স্ট্রাইক রেটটাও যথেষ্ট ভালো না। সেক্ষেত্রে শান্তকে বাইরে রেখেই কিন্তু আমি 11 টা দেখতে পাচ্ছি। আ এখানে লিটন কুমার দাস কিন্তু ক্যাপ্টেন্সি হিসেবে অবশ্যই আ এ টিকে যাবেন। যদিও তার ফর্মটা কিন্তু লাস্ট ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজে খুবই বাজে ছিল। ১ম ম্যাচে ০, ২য় ম্যাচে ৩ এবং ৩য় ম্যাচে ১৪ রান করতে সক্ষম হন। আ যদিও অন্য ওপেনাররাও খুব একটা ভালো করতে পারেন। এখানে তানজিদ হাসান তামিম কিন্তু ১ম ম্যাচে ৬, ২য় ম্যাচে ২ এবং পরের ম্যাচে ৯ রান করেছিলেন। বাংলাদেশের আসলে টি-২০ তে ওপেনারদের হিস্টোরি খুব একটা ভালো না। তারা কিন্তু স্ট্রাইক রেটটাও খুব ভালো থাকে না এবং ভালো পার্টনারশিপও আমাদের দিতে পারে না। তারপরেও এদের উপরই কিন্তু আমাদের ভরসা রাখতে হচ্ছে। এখানে সৌম্য সরকার একটা ম্যাচ ভালো খেললেও তার কিন্তু ইনজুরি কনসার্ন রয়েছে। আপনারা জানেন যে বিপিএল এ কিন্তু ১ম দিকের অনেকগুলা ম্যাচ তিনি মিস করেন। শেষের দিকে কিছু ম্যাচ খেললেও ফিটনেস কিন্তু তার এখন ওই লেভেলে পৌঁছায়নি। এজন্য সৌম্য সরকারকে হয়তো এই ম্যাচে নাও দেখা যেতে পারে। এক্ষেত্রে লিটন কুমার দাস থাকবেন অবভিয়াসলি। তার সাথে কিন্তু এখানে তানজিদ হাসান তামিমই ওপেন করতে নামার কথা। তানজিদ হাসান তামিম কিন্তু বিপিএল এ দারুণ খেলেছে। আ ব্যা তার একটা সমস্যা কি ধারাবাহিক হতে পারেন এবং কিছু রান করে কিন্তু উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন। তো এই বিষয়ে কিন্তু দৃষ্টি দিতে হবে। পাশাপাশি পারভেজ হোসেন ইমন কিন্তু 3rd টি-২০ তে খুবই অসাধারণ ব্যাটিং করে। ২১ বলে ৩৯ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তো ইমনের কাছ থেকে আমরা তার ন্যাচারাল এই স্ট্রোক মেকিং রোলটাই দেখতে চাইবো। এখানে ৪ নাম্বারে রয়েছে আমাদের তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়কে আমরা জানি যে অসাধারণ একজন স্ট্রোক মেকার। কিন্তু তিনি তার প্রতিভার প্রমাণ কিন্তু কনসিস্টেন্টলি দিতে পারেননি। একটা ম্যাচে ভালো খেলে আরেকটা ম্যাচে খারাপ খেলেন। তো আশা করব যে তানজিদ হাসান সরি, এখানে তাওহিদ হৃদয় ভালো খেলবেন। মিডল অর্ডারের দায়িত্ব কিন্তু এখন থেকে তাকেই নিতে হবে। যেহেতু এখানে সাকিব আল হাসানও নানা কারণে অ্যাবসেন্স রয়েছেন। মুশফিকুর রহিম রিটায়ারমেন্টে গেছেন। তো তাহিদ হৃদয়কে কিন্তু এখানে রোল প্লে করতে হবে। নাম্বার ৫ এ রয়েছে আমাদের জাকের আলী অনিক। অনিক কিন্তু অসাধারণ ক্রিকেট খেলছেন। তার ডেবু ম্যাচ পর থেকেই টেস্ট, টি-২০ অথবা ওডিআই সব জায়গায় কিন্তু বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট টি-২০ যেটা খেলেছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ। অসাধারণ একটা নক খেলে ৪২ বলে ৪১ বলে ৭২ রানের হার-নামানো এক ইনিংস খেলেন। ওই ম্যাচে কিন্তু একটা ইনসিডেন্ট ছিল। শামীম পাটোয়ারির সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন। পরবর্তীতে তিনি প্যাভিলিয়নে যাওয়ার পর 3rd আম্পায়ার কল করেন। দেখা যায় যে শামীম হোসেন সেখানে আউট ছিলেন। পরবর্তীতে কিন্তু বা আ বেধড়ক পেটান এখানে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের এবং দারুণ একটা উম ইনিংসে বাংলাদেশকে জয় উপহার দেন। পরবর্তীতে শামীম হোসেন পাটোয়ারির সাথে কিন্তু আ ওই ইনিংস খেলার পরে কিন্তু আবার কিন্তু এখানে হাত মিলিয়ে নেন। এটাই কিন্তু আসলে ক্রিকেটের সৌন্দর্য। আ এরপরে শামীম হোসেন পাটোয়ারি রয়েছে আমাদের ব্যাটিং অর্ডারে এবং দারুণ আমাদের বর্তমানে বলা যায় যে ওয়ান অফ দ্যা বেস্ট ব্যাটসম্যান টি-২০ র এবং ওয়েস্ট ইন্ডিজের ১ম ২ টা ম্যাচেও কিন্তু তার ছোট ইনিংস হলেও কার্যকরী ইনিংস ছিল। তো শামীম হোসেন পাটোয়ারিকে আমরা আসলে ওই রোলেই দেখতে চাই। ভেরি নেক্সট আমাদের ২ জন এখানে অলরাউন্ডার রয়েছে রিশাদ এবং একই সাথে শেখ মাহেদী। দুজনে কিন্তু ভালো বোলিং এর পাশে ব্যাট হাতেও ভালো ইনিংস খেলতে পারেন, আমরা সকলেই জানি। আ এরপরে কিন্তু আমাদের ৩ জন পেসারই সম্ভবত খেলানো হবে। এখানে অটো চয়েস আমাদের মুস্তাফিজ। মুস্তাফিজ কিন্তু টি-২০ তে আমাদের এখনো ভরসার প্রতীক। তার সাথে নাহিদ রানাকে আমরা এখানে দেখতে পারি। এখানে হাসান মাহমুদ, নাহিদ রানার মধ্যে একটা আ আ কন্ট্রোভার্সি হতে পারে। তবে হাসান মাহমুদের চেয়ে নাহিদ রানা কিছুটা এগিয়ে থাকবেন তার পেসের কারণে। এবং আমাদের 3rd সিমার হিসেবে অবশ্যই এখানে তানজিদ হাসান, সাকিবের থাকার কথা। টি-২০ তে কিন্তু বাংলাদেশে খুবই ধারাবাহিকভাবে ভালো খেলতেছেন এবং বোলিং এর পাশাপাশি ব্যাটটাও কিন্তু তিনি ভালো করতে পারেন। এখানে কিন্তু আরব আমিরাতের এখানে হচ্ছে মোহাম্মদ ওয়াসিম রয়েছে। তিনি কিন্তু ব্যাট হাতে বিধ্বংসী হতে পারেন আ এবং বড়, বড় শট খেলতে পারেন। তো তাকে ইনিশিয়ালি ফেরানোটা বাংলাদেশি বোলারদের জন্য খুবই জরুরি বলে মনে হয়। তাছাড়াও কিন্তু তাদের কিছু ভালো প্লেয়ার রয়েছে।
এজন্য তাদেরকে খাটো করে দেখার আসলে কোনো বিষয় না। আশা করব বাংলাদেশ ১ম টি-20 টা দাপটের সাথে জিতে শুরু করবে। বাংলাদেশ আরব আমিরাতে টি-20 সিরিজে আমি কামরুল হাসান থাকবো আপনাদের পাশে। এজন্য আ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।